বনে থাকায় খুবই কষ্ট, তাহাতে সন্দেহ কি। আর শত্রুদিগকে সাজা দিবার ইচ্ছাও সকলেরই হয়। সুতরাং দ্রৌপদী যে পাণ্ডবদিগের দুঃখ দেখিয়া কাতর হইবেন আর শত্রুদিগকে তাড়াইয়া নিজের রাজ্য লইবার জন্য যুধিষ্ঠিরকে বারবার পীড়াপিড়ি করিবেন, ইহা আশ্চর্য নহে। এ সকল সময়ে ভীম সর্বদাই দ্রৌপদীর কথায় সায় দিতেন, কিন্তু যুধিষ্ঠির তাহাতে ব্যস্ত না হইয়া মিষ্ট কথায় তাহাদিগকে বুঝাইয়া দিতেন যে উহারা অন্যায় কাজ করিয়াছে বলিয়া পাণ্ডবদিগেরও তাহা করা উচিত নহে। ক্ষমা করাই যথার্থ ধর্ম। রাগের বশ হইয়া সহসা কাজ করিলে ধর্ম নষ্ট হয়। তাহা ছাড়া যুধিষ্ঠির বেশ জানিতেন যে দুর্যোধনের পক্ষে কর্ণ প্রভৃতি বড় বড় যে সকল বীর আছেন তাহাদিগকে ইচ্ছা করিলেই হারাইয়া দেওয়া যায় না। ইহার জন্য বিশেষ আয়োজন চাই। তাই তিনি ভীমকে বলিতেন, ভাই, কর্ণ যে কত বড় যোদ্ধা এ কথা ভাবিয়া আমার ঘুম হয় না। এ কথার উত্তর দেওয়া ভীমের পক্ষেও সহজ ছিল না, তাই তিনি মুখ ভার করিয়া চুপ করিয়া থাকিতেন। এই সময়ে ব্যাসদেব পাণ্ডবদিগকে দেখিতে আসেন। তিনি যুধিষ্ঠিরকে বলিলেন, তোমাকে প্রতিশ্রুতি নামক বিদ্যা শিখাইয়া দিতেছি, তুমি অর্জুনকে ইহা শিখাইবে। ইহার গুণে তুমি মহাদেব, ইন্দ্র, যম, বরুণ, কুবের প্রভৃতি দেবতাকে তপস্যায় তুষ্ট করিয়া সহজেই বড় বড় অস্ত্র লাভ করিতে পারিবেন। এই বিদ্যা পাইয়া পাণ্ডবদের মনে খুবই আশা হইল। যুধিষ্ঠিরের নিকট ইহা শিখিবার পর অর্জুন তখনই তপস্যায় বাহির হইতে আর বিলম্ব করিলেন না। কবচ, গান্ডীব, অক্ষয় তুণ প্রভৃতি লইয়া তপস্যায় বাহির হইলেন। যাত্রা করিবার সময় সকলে তাহাকে প্রাণ ভরিয়া আশীর্বাদ করিলেন, তোমার সিদ্ধি লাভ হোক। তারপর হিমালয় আর গন্ধমাদন পর্বত পার হইয়া ইন্দ্রকিল নামক পর্বতে উপস্থিত হইলেন। এমন সময় কোথা হইতে একটি কৃষ্ণকায় তপস্বী আসিয়া তাহাকে বাধা দিয়া হাসিতে হাসিতে বলিলেন, কে হে তুমি? ধনুর্বাণ লইয়া এখানে আসিয়াছ? এখানে ধনুর্বাণ দিয়া কি করিবে? উহা ফেলিয়া দাও। অর্জুন ইহাতে ধনুর্বাণ না ফেলায় তপস্বী খুশি হইয়া বলিলেন, বাচ্চা, বর লও, আমি ইন্দ্র। অর্জুন জোর হাতে ইন্দ্রকে প্রণাম করিয়া বলিলেন, আপনার নিকট অস্ত্র শিক্ষা করিতে আসিয়াছি, দয়া করিয়া আমাকে সেই বর দিন। ইন্দ্র বলিলেন, আগে শিবকে সন্তুষ্ট করো, তারপর অস্ত্র পাইবে। এই বলিয়া ইন্দ্র চলিয়া গেলেন। অর্জুনও হিমালয়ের নিকটে আসিয়া শিবের তপস্যা আরম্ভ করিলেন। ক্রমাগত 4 মাস ধরিয়া তিনি অতি ভয়ঙ্কর তপস্যা করিয়াছিলেন। প্রথম মাসে 3 দিন অন্তর আহার করিতেন, দ্বিতীয় মাসে 6 দিন অন্তর, তৃতীয় মাসে 15 দিন অন্তর, চতুর্থ মাসে কেবল বাতাস ভিন্ন আর কিছুই খান নাই। অঙ্গুষ্ঠ মাত্র ভর করিয়া ঊর্ধ্ব হস্তে সারাটি মাস দাঁড়াইয়া কেবলই তপস্যা করিয়াছিলেন। এদিকে সেখানকার মুনি ঋষিগণের মনে বড়ই ভাবনা উপস্থিত। অর্জুনের সেই ভয়ানক তপস্যার তেজে ইহারি মধ্যে চারিদিকে ধোঁয়ার মতো হইয়া উঠিয়াছে। তাহারা সকলে ব্যস্ত ভাবে শিবের নিকট গিয়া বলিলেন, প্রভু, আমরা অর্জুনের তপস্যার তেজ সহিতে পারিতেছি না, ইহাকে শীঘ্র থামাইয়া দিন। মহাদেব কহিলেন, তোমরা ব্যস্ত হইও না, আমি আজই অর্জুনকে সন্তুষ্ট করিয়া দিতেছি। সুতরাং মুনিরা নিশ্চিন্ত মনে ঘরে ফিরিয়া গেলেন। ততক্ষণে শিব আর দুর্গাও কিরাত কিরাতিনীর বেশে অর্জুনের তপস্যার স্থানে গিয়া উপস্থিত হইয়াছেন। ভূতগুলিও নানা সাজে সঙ্গে চলিয়াছে। এদিকে আবার কোথাকার একটা দানব শূকর সাজিয়া অর্জুনকে মারিতে আসিয়াছে। অর্জুনও গান্ডীব টানিয়া তাহাকে বধ করিতে প্রস্তুত।
এমন সময় ব্যাধের বেশে মহাদেব আসিয়া তাহাকে বাধা দিয়া বলিলেন, আরে থামো ঠাকুর, আমি আগে নিশানা করিয়াছি। সামান্য ব্যাধের কথা অর্জুনের গ্রাহ্যই হইল না। তিনি তাহা তুচ্ছ করিয়া শূকরের উপর তীর ছুড়িলেন। ব্যাধও ঠিক তাহার সঙ্গে সঙ্গেই এক তীর ছুড়িল। এখন এই কথা লইয়া দুজনে ভয়ানক তর্ক উপস্থিত। অর্জুন বলিলেন, আমার শিকারে তুমি কেন তীর ছুড়িতে গেলে? দাঁড়াও, তোমাকে সাজা দিতেছি। ব্যাধ হাসিতে হাসিতে বলিল, আমি আগে নিশানা করিয়াছিলাম, আমার তীরেই শূকর মরিয়াছে। তুমি দেখিতেছি বেয়াদব, দাঁড়াও, তোমাকে সাজা দিতেছি। এ কথায় অর্জুন বিষম রাগিয়া ব্যাধের উপরে কতই বাণ মারিলেন। ব্যাধ বাণ খাইয়া খালি হাসে আর বলে, আরো মার, দেখি তোর কত অস্ত্র আছে। অর্জুনের যত বড় বড় বাণ আর ভারী ভারী অস্ত্র ছিল, তিনি তাহার কোনোটাই ছুরিতে বাকি রাখিলেন না। ব্যাধ বাণ খায় আর কেবলই হাসে। অর্জুনের এমন যে অক্ষয় তুল, ক্রমে তাহাও খালি হইয়া গেল। কিরাত তাহার সকল বাণ গিলিয়া খাইয়া তখনও হাসিতেছে। বাণ ফুরাইলে অর্জুন গান্ডীব দিয়া কিরাতকে মারিতে গেলেন। সে সর্বনেশে মানুষ তাহাও কাড়িয়া লইল। তারপর খড়গ লইয়া দু হাতে কিরাতের মাথায় মারিলেন। খড়গ দুখানা হইয়া গেল। সকল অস্ত্র শেষ হইলে গাছ পাথর ছুঁড়িতে লাগিলেন, তাহাতেও কিছু ফল হইল না। শেষে ভয়ানক রাগের ভরে কিরাতকে জড়াইয়া ধরিতে গেলে সে তাহাকে ধরিয়া এমনি চাপিয়া দিল যে তাহাতে তিনি একেবারে অজ্ঞান হইয়া গেলেন।